টিচার নমস্কার। নমস্কার, ভালো আছো তোমরা? জি টিচার ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই বছরে তো আজকেই তোমাদের শেষ ক্লাস, তাই না? তাহলে আজকে আমি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। দেখতে পারছো? হ্যাঁ টিচার। আজকের আলোচনার বিষয় ষষ্ঠ অধ্যায় ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা, ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো। আমি আগে দেশপ্রেম সম্পর্কে কিছু আলোচনা করব। দেশের প্রতি ভালোবাসাকে বলা হয় দেশপ্রেম। নিজের দেশের প্রতি মানুষের প্রগাঢ় ভালোবাসা থাকে মমত্ববোধ। স্বদেশের প্রতি এই ভালোবাসা ও মমত্ববোধই দেশপ্রেম। দেশপ্রেম ধর্মের অঙ্গ। শাস্ত্রে বলা হয়েছে জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গরীয়াসি, অর্থাৎ মা ও মাতৃভূমি স্বর্গের চেয়ে বড়। সুগভীর দেশপ্রেমের আবেগে গভীর কণ্ঠে ধ্বনিত হয়, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। এই দেশপ্রেম প্রকাশ পায় কিভাবে? প্রকাশ পায় আমাদের কাজে, আচরণে। দেশ যদি শত্রুর দ্বারা আক্রান্ত হয় তখন গভীর দেশপ্রেমের আবেগে দেশপ্রেমিকরা শত্রুর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। শান্তির সময় দেশের উন্নতির জন্য কাজ করে যান। কর্মেই ধর্মের পরিচয়। দেশের জন্য কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ দেশপ্রেম প্রকাশ পায়। দেশের জন্য ধর্মযুদ্ধে যদি কেউ প্রাণ ত্যাগ করেন তাহলে সেই দেশপ্রেমিক অক্ষয় স্বর্গ লাভ করে। প্রাচীনকালে অনেকে এমন দেশপ্রেমের দৃষ্টান্ত রেখে অমর হয়ে আছেন। রামায়ণ থেকে আমি এমনই একটি দেশপ্রেমের রাজার কাহিনী তোমাদের শোনাচ্ছি, শোনো। কাত্যাবিজ্জাজুনের দেশপ্রেম। চন্দ্রবংশীয় এক রাজা ছিলেন, নাম তার কাত্যাবিজ্জাজুন। সহস্র বাহু ছিল তার। একবার তিনি রাজকর্মের ক্লান্তি দূর করার জন্য অবকাশ যাপন করছিলেন। এমন সময় লঙ্কার রাজা রাবণ তার রাজ্য আক্রমণ করেন। ওই সময় রাজ্যের এক সেনানায়কের সাথে দেখা হলে রাবণ বললেন, আমি কাত্যাবিজ্জাজুনের রাজ্য অধিকার করে নেব। কাত্যাবিজ্জাজুন ওই সময় সেনানায়ক এই কথা শুনে খুব রেগে গেলেন। তিনি বললেন, মহারাজ, কাত্যাবিজ্জাজুন অবকাশ যাপন করছেন, আপনি এই সময়ই বেছে নিলেন রাজ্য জয় করার জন্য। কুড়িখানা হাত বলে আপনি বুঝি খুব অহংকার হয়েছে? মহারাজের হাতে পড়লে আপনার 10 মুন্ড চূর্ণ হয়ে যাবে। সেনানায়কের কথা শুনে রাবণ তার সাথে যুদ্ধ আরম্ভ করে দিলেন। সংবাদ পৌঁছানো হলো মহারাজ কাত্যাবিজ্জাজুনের কাছে। শুনে মহারাজ ক্রোধে আগুনের মতো জ্বলে উঠলেন। কি আমার রাজ্য আক্রান্ত? দেশমাতৃকা আমার শত্রুর বিষাক্ত নিঃশ্বাসে বিপর্যস্ত। আমি এখনই যুদ্ধ করতে যাব। এই বলে রাজা কাত্যাবিজ্জাজুন সোজা যুদ্ধক্ষেত্রে চলে গেলেন। দারুণ যুদ্ধ হলো দুপক্ষ। এক পক্ষ আক্রমণকারী, আরেক পক্ষ আক্রান্ত, দেশপ্রেম উদ্বুদ্ধ। পরাজিত হলেন, দেশ হবে পরাধীন। তাই তারা কাত্যাবিজ্জাজুনের নেতৃত্বে প্রাণপণ যুদ্ধ হলো। অবশেষে জয় হলো কাত্যাবিজ্জাজুনের। পরাজিত ও বন্দী হলেন রাবণ। তাহলে স্বর্গের ওই বার্তা রটে গেল। রাবণ বন্দী কথাটা শুনে মহামণি পুলস্ত্য তিনি তখন
স্বর্গলোকে থাকেন। সম্পর্কে রাবণ তার নাতি, তাই তার খুব দুঃখ হলো যে তার নাতি বন্দী কাত্তাবিজ্জাজুনের। তিনি তখন রওনা হলেন। কাত্তাবিজ্জাজুন মহামণি পুলস্ত, কি সৌভাগ্য আমার, মেঘনা চাইতেই জলের মতো মহামণি, শুভ পদাপন আমার ঘরে। মহামণি পুলস্ত সাষ্টাঙ্গে প্রণাম করে মহারাজ কাত্তাবিজ্জাজনের কথায় সন্তুষ্ট হয়ে পুলস্ত মুনি বললেন, তুমি দেবতাদের প্রিয়, ত্রিভুবন তোমার যশ, কীর্তনে মুখরিত হয়। জানো তো রাবণ সম্পর্কে আমার নাতি হয়, তাকে পরাস্ত করে তুমি বন্দী করে কারাগারে রেখেছো, আমি তার মুক্তি চাই। বৎস, রাবণ আমার রাজ্য আক্রমণ করেছিল, আমার দেশপ্রেমিক যোদ্ধারা তাকে প্রতিহত করেছে। বললেন কাত্তাবিজ্জাজুন। শুনে পুলস্ত বললেন, তোমার গভীর দেশপ্রেম আর বীরত্বের কাছে রাবণ পরাজিত হয়েছে। কাত্তাবিজ্জাজুন অবনত মস্তিষ্কে বললেন, আপনি পরম শ্রদ্ধেয় মুনি, আপনি যখন রাবণের মুক্তি চাইলেন, আমি তাকে মুক্তি দিয়ে আমি ধন্য হতে চাই। পেলেন রাবণ এবং বললেন, বীরত্বের খ্যাতির মহে পরারাজ্য আক্রমণ করি। কাত্তাবিজ্জাজুন এই এক নেশা। চুপ করে রইলেন কাত্তাবিজ্জাজুন। পুলস্ত্য প্রসঙ্গে পরিবর্তন করে দিলেন, বললেন, তোমাদের কল্যাণ হোক। অগ্নি সাক্ষী করে কাত্তাবিজ্জাজুন আর রাবণের সাথে পুলস্তর মাধ্যমে স্থাপিত হলো মৈত্রী। দাদুরা এবার তাহলে যাই। কাত্তাবিজ্জাজুন আর রাবণ সাষ্টাঙ্গে প্রণাম করে মহামণি পুলস্ত্যকে বিদায় জানালেন। পুলস্ত্য বলে গেলেন স্বর্গে। রাবণ ফিরে গেলেন তার নিজের রাজ্য। কাত্তাবিজ্জাজুন চেয়ে রইলেন তাদের গমন পথের দিকে। দূরে চোখ পড়ল শ্যামল শস্যর প্রান্তর। এই আমার রাজ্য, আমার স্বাধীন স্বদেশ। আনন্দ আবেগে ভরে উঠল মহারাজ কাত্তাবিজ্জাজুনের হৃদয়। তোমাদের মহাভারত থেকে একটা গল্প শোনালাম। এখন দেখো অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলি, কিন্তু আমি সবগুলো বলবো না, এমনি একটু ধারণা দিয়ে দিচ্ছি। দেখো, ধর্মীয় নৈতিক শিক্ষামূলক যে কাজটি তুমি চর্চা করো, দেশপ্রেম অধ্যবসায়, তার বর্ণনায় নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটি প্রতিবেদন তৈরি করো। তাহলে কাজের ধারণা, কাজের ধারণা, কাজের ধারণা, ধর্মীয় নৈতিক শিক্ষামূলক যে কাজটি আমি চর্চা করি তা হলো দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি মমত্ববোধ, দায়িত্ববোধ, দেশের প্রতি আবেগ এবং দেশকে সেবা করাকেই দেশপ্রেম বলে। যিনি তার দেশকে ভালোবাসেন তাকে বলা হয় দেশপ্রেমিক। একজন দেশপ্রেমিক তার দেশকে ভালোবেসে যে কোনো কিছু করতে পারেন। দেশের উন্নতি তাদের প্রধান কর্তব্য। তাদের উন্নতির জন্য তারা দেশকে রক্ষা করবেন কিভাবে, তারা সেইভাবেই কাজ করবে। কারো দেশের ক্ষতি করতে চাবে না, যে তার নিজের দেশে রক্ষা করবে, যে আমাদের যাতে কেউ ক্ষতি না করতে পারে। তোমরা আরো এটা বানিয়ে লিখবে, আমি একটু জাস্ট ধারণা দিচ্ছি। কাজের উদ্দেশ্য 2, আমরা যে দেশে বাস করি সে দেশের রক্ষণাবেক্ষণ ও সেবা করা আমাদের প্রধান কর্তব্যের মধ্যে পড়ে। একজন দেশপ্রেমিক অবশ্যই তার দেশের সেবা করা উচিত, না হলে তাকে দেশপ্রেমিক বলা চলে না। আমিও আমার দেশকে ভালোবাসবো, আমিও একজন দেশপ্রেমিক হিসেবে দেশের কাজ করব। দেশপ্রেমিক হিসেবে আমার ও দেশের প্রতি অনেক দায়িত্ববোধ। আমার কাজের উদ্দেশ্য একটাই, সেটা হলো আমার দেশকে রক্ষণাবেক্ষণ করা। আমার দেশ যাতে শত্রুর দ্বারা আক্রান্ত না হয় সেটা আমি রক্ষা করব, এবং কেউ আক্রমণ করতে আসলে সেটা আমি তাদের প্রতিহত করব, যাতে আমার দেশ রক্ষা হয়। 3,
ব্যক্তিগত অভিজ্ঞতা। ব্যক্তিগত অভিজ্ঞতা, দেশপ্রেম একটি মহৎ গুণ। আমি আমার দেশকে অনেক ভালোবাসি। দেশের প্রতি এই আবেগ আমার দেশপ্রেমিক করে তুলেছে। দেশের জন্য কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ। এতে দেশের মঙ্গল হয় এবং মনেও শান্তি মিলে। আমি যদি দেশের একটা ভালো কাজ করি তাহলে আমারও তো ভালো লাগবে যে না, দেশের জন্য আমি কিছু করতে পেরেছি, এজন্য আমার মনও ভালো লাগবে। দেশের জন্য অনেক কিছু করি, যেমন পরিষ্কার রাস্তাঘাট, পরিষ্কার করা, গাছপালা রোপণ করা, দেশের মানুষের নৈতিক কাজে ধাবিত করার জন্য ঈশ্বরের মাহাত্ম্য প্রকাশ করা এবং ভালো কাজের মাধ্যমে সবার মনে জায়গা করে নেওয়া। যেমন আমি একটা দেশের জন্য যদি আমি ভালো কাজ করি তাহলে সবাই আমাকে ভালোবাসবে এবং সবাই আমার খোঁজখবর নিবে যে না, এ দেশের জন্য কাজ করে, দেশের যাতে উন্নতি হয় এজন্য সে কাজ করে যাবে। 4 নম্বরে, কাজটি করে তোমার অনুভূতি। দেশকে ভালোবাসা দেশেরও আনন্দের কাজ আর হয় তো একটাও নেই। দেশের প্রতি ভালোবাসা মনের মধ্যে প্রেম ভাব জেগে ওঠে। দেশ সেবা কাজটি আমার খুবই ভালো লাগে। পৃথিবীতে মানুষ রূপে জন্মেছি এবং এই দেশই আমাদের মাতৃভূমি। নিজের মাতৃভূমির সেবা করার অনুভূতি বর্ণনাতীত। প্রত্যেকেই দেশের সেবা করতে চায়। মা এবং মাতৃভূমি কোনো পার্থক্য নেই। প্রত্যেকেরই নিজের দেশকে ভালোবাসা উচিত, তবেই হতে পারে দেশের উন্নতি। আমি যদি দেশকে ভালোবাসি তাহলে আমার দেশ উন্নতি হবে। এবং দেশের ভালোবেসে কাজ করি, ভালো কাজ করি, তাহলে দেশেরও সেটা উন্নতি হবে। আমি নিজের দেশ আমি যে কোনো মূল্যে আমি রক্ষা করতে পারি যদি শত্রুরা আক্রমণ করে। 5, কাজের গুরুত্ব। একটি দেশের উন্নতির জন্য দেশকে ভালোবাসা অর্থাৎ দেশপ্রেমের গুরুত্ব অপরিসীম। দেশকে ভালো না বাসলে দেশের প্রতি মাতৃত্ববোধ জাগে না। একজন মানুষ তখনই দেশের উন্নতির কথা চিন্তা করতে পারে যখন তার মনে নিজের দেশের প্রতি থাকে অগাধ ভালোবাসা। তাই দেশকে অবশ্যই ভালোবাসতে হবে, সব সময় নিজের দেশের জন্য শুভ চিন্তা করতে হবে। তবেই দেশের উন্নতি সম্ভব। আমি যদি ভাবি যে দেশের আমার উন্নতি চাই, দেশের উন্নতি হলে সকলের লাভ, সকলে ভোগ করতে পারবে। আর দেশের ক্ষতি হলে আমাদের ক্ষতি হবে। এর জন্য আমরা আমাদের দেশকে ভালোবাসবো। দেশ যাতে ভালো থাকে সেই দিকে আমরা কাজ করব, দেশের উন্নতি করব, দেশকে রক্ষা করব যে কোনো শত্রু থেকে। কি বুঝতে পেরেছো কিভাবে লিখবে? হ্যাঁ টিচার। সুন্দর করে লিখবে, আর উপরের কভার পেজও সুন্দর করে লিখবে যাতে সৌন্দর্য লাগে, আর এই ভিতরে লেখাগুলো যেন সুন্দর হয়। আচ্ছা টিচার। তাহলে তোমাদের এই বছরে আমার শেষ ক্লাস, সামনে আবার দেখা হবে আগামী বছর। তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ। টিচার নমস্কার। নমস্কার।